এখানে দেখতে পাচ্ছেন টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, মরিচ নিয়েছি কাঁচা পাকা দুইটাই, আর কিছু পেঁয়াজ নিয়েছি কুচি করা, আর এটা হচ্ছে রসুন। এটা সস, দুটো চিংড়ি মাছ নিয়েছি বড় বড়, সয়া সস এবং একটা ডিম নিয়েছি। আজকে নুডলস পাক করব, এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রায় সব কিছুই দিয়ে নিয়েছি, শুধু টমেটো এবং পেঁয়াজটা বাদে। এই দুইটা পরে দিব, এগুলো হালকা একটু সিদ্ধ করে নেব। এই জন্য আমি হালকা লবণ দিয়ে নিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খোলার পরে দেখতে পাচ্ছেন আমার জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অনেকের হাজব্যান্ড আছে যে হালকা যদি কাঁচা থাকে তাহলে রাগারাগি করে, যেমন আমার হাজব্যান্ডই রাগারাগি করে। আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা, এবং টমেটো দিয়ে আবার নেড়ে চেড়ে দুটো চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি, ভেজে নিব। এ পাশের ছোটোটা আমার, আর ওই পাশের বড়টা হচ্ছে আমার হাজব্যান্ডের। এখানে ডিম নিয়েছি, ডিমটাও সুন্দরভাবে ভেজে নিব, তারপরে সব একসাথে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর ইয়াম্মি একটা লাগছিল। এখানে আমি কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি, দুইটা দিয়ে দিব আমি, ছোট প্যাকেট। ইয়াম্মি ইয়াম্মি লাগবে, অনেক মজা লাগবে। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি, একবার বাসায় ট্রাই করে দেখবেন, মজা লাগে কিন্তু খুব। এখন আমি অল্প একটু সয়া সস দিয়ে নিব। এখানে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে এখন সুন্দরভাবে মিক্স করে নিব। দেখুন কত সুন্দর একটা ইয়াম্মি লাগছে। এটা আমার হাজব্যান্ডের, সরি এটা আমার, আর এটা আমার হাজব্যান্ডের। এখন তাকে নিয়ে যাচ্ছি, সে কিন্তু জানে না আমি এগুলা করছি রান্না করে, ও ভাবছে আমি অন্য রান্না করছি। এই যে নিয়ে যায় তাকে দিচ্ছি সারপ্রাইজ, তাকে আর দেখালাম না।